রাজধানীর বাংলা মোটরে জরুরি বৈঠক শেষে ব্রিফিং করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সরাসরি যাচ্ছে সেখানে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটির মাধ্যমে বা প্ল্যাটফর্মের উপরে বাংলাদেশে এই একটি অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই প্ল্যাটফর্মের ডাকে আসলে আমাদের যে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, এটির আমাদের আজকে অর্থাৎ আমাদের 31শে ডিসেম্বর 3টায় শহীদ মিনারে এই ঘোষণাপত্রটি আসলে আমাদের আসার কথা ছিল। কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের জায়গা থেকে যে জিনিসটি দেখেছি যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তার জায়গা থেকে পুরো বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ জায়গায় এনে সেই দায়িত্বটি নিয়ে এবং এই অভ্যুত্থানের যে ডিমান্ড, সেই ডিমান্ডটিকে ধারণ করে সকল যারা বিভিন্ন ফ্যাসিস্ট বিরোধী শক্তি ছিল এবং বাংলাদেশের যারা এই অভ্যুত্থানের সাথে সম্পর্কিত রাজনৈতিক দল থেকে শুরু করে সকলকে, ইভেন যারা স্টেট মেকানিজমের সাথে সম্পৃক্ত যারা রয়েছে, সকলকে ঐক্যবদ্ধ একটি জায়গায় এনে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের পক্ষ থেকে এই জিনিসটি অনুভব করেছে যে রাষ্ট্রের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্রটি আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত। তো আমাদের জায়গা থেকে আমাদের যে জিনিসটি মনে হয়েছে সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের চেয়ে রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয়, আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই। আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন এই অভ্যুত্থানে ঐক্যের প্রতীক হিসেবে ছিল, একইভাবে রাষ্ট্র এবং অন্তর্বর্তীকালীন সরকার সকল স্টেক হোল্ডারগুলোকে একটি ঐক্যের মধ্যে এনে যদি আমাদের এই প্রোক্লেমেশন সেটিকে বাস্তবায়ন করে এবং সেটি আমাদের সংবিধানের প্রিএম্বল হিসেবে অন্তর্ভুক্ত হয়, তখন এটির যে স্থায়িত্ব, এটির ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে অ্যাকসেপ্টেন্স এবং এটির যে সাস্টেইনেবিলিটি সেটি একদম স্থায়ী হয়। এবং আমরা সেই জায়গা থেকে মনে করি যে আমাদের অবশ্যই এই বিষয়টিকে স্বাগত জানানো উচিত। কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের যে 31 ডিসেম্বরের যে আমাদের শহীদ মিনারে 3টায় যে আমাদের প্রোগ্রামটি ছিল, এই প্রোগ্রামটি নিয়ে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল তার বক্তব্য উপস্থাপন করবেন। জুলাই আগস্টে সংগঠিত গণ অভ্যুত্থানে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আবির্ভূত জন আকাঙ্ক্ষা তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের প্রতিশ্রুতির ভিত্তিতে নতুন বাংলাদেশ এক ঐতিহাসিক পটভূমিতে আবির্ভূত হয়েছে। হাজারো শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগের স্বীকৃতি ও জন আকাঙ্ক্ষার দলিল স্বরূপ জুলাইয়ের ঘোষণাপত্র অত্যাবশ্যক ছিল। এই ঘোষণাপত্র প্রণয়নের ঐতিহাসিক দায় জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর বর্তায়। নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে এই ঐতিহাসিক ঘোষণাপত্র প্রণয়ন ও ঘোষণার দায়িত্ব গ্রহণ করেছি। আমাদের উদ্যোগের ধারাবাহিকতায় বাংলাদেশের আপামর ছাত্র জনতার মধ্যে স্বতঃস্ফূর্ত ইতিবাচক সাড়া সঞ্চারিত হয়েছে। এমত অবস্থায় ছাত্র জনতার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ছাত্র জনতা এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ 31শে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল 3 ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো। বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আগামীকালের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। বার্তা প্রেরক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 31 ডিসেম্বরই শুরু হবে সকাল থেকে। 31 ডিসেম্বর বিকাল 3টায় শহীদ মিনার। জি আজকে আচ্ছা, বিকাল 3টায় সারা দেশের যে মানুষজন আসছে তাদের নিয়ে যে ঘোষণাপত্রের কথা আপনারা বলেছেন, সেই ঘোষণাপত্রে সরকার কত তারিখের মধ্যে সরকার প্রকাশ করবে এবং সেখানে আপনারা যেটা বলেছেন যে মুজিববাদী সংবিধানের কবর দিতে আপনারা চান, ওই বিষয়টার রিফ্লেকশন কতটা হবে? আমরা গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল পক্ষ মতের নিজস্ব প্রস্তাবনা থাকতে পারে, নিজস্ব মতামত থাকতে পারে, আমাদের আছে, আরও অনেকের থাকতে পারে। যেহেতু নেতৃত্ব দানকারী হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি মঞ্চ হিসেবে, আন্দোলনের মঞ্চ হিসেবে আবির্ভূত হয়েছে, তাই আমরাই এই জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগটি নিয়েছি।
তার পরিপ্রেক্ষিতে ঘোষণাপত্র যেহেতু রাজনৈতিকভাবে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকলকে এখানে অংশগ্রহণ থাকতে হবে এবং সরকারের পক্ষ থেকে হতে হবে, সেটা আমরা আদায় করতে পেরেছি, অর্থাৎ শেষ পর্যন্ত তা হচ্ছে। আমরা যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি সকলে বিপ্লবী হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছি। সেই জায়গা থেকে আমরা আগামীকালকে মার্চ ফর ইউনিটি ঘোষণা করেছি। আমরা সবাই ঐক্যবদ্ধ হব আমাদের যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। জি, এটা আগামীকালকে আমরা শহীদ মিনারে বেলায়েত ভাই, আমরা কালকে আমাদের মিনার থেকে বাকি যে কার্যক্রম যে বিষয়গুলো আমরা শহীদ মিনার থেকে দ্বন্দ্ব হয়েছে সমন্বয়কদের মধ্যে, এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমেও এরকম পোস্ট কই কোথায় আপনি কাকে এখানে দেখছেন না? সমন্বয়কদের মধ্যে ভাই একটা জিনিস শুধু আপনাদেরকে বলি, এই প্ল্যাটফর্মের সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা বিষয়ের পক্ষে বিপক্ষে যুক্তি দেওয়া হয়, মতামত দেওয়া হয়, ডিসকাশন হয়। কিন্তু যখন যৌক্তিকতার ভিত্তিতে অধিকাংশের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেওয়া হয়, আমরা সকলেই সেই সিদ্ধান্তে সবসময় একমত থাকি। ওকে ভাই, ধন্যবাদ। কালকে আপনাদের সাথে দেখা হবে। বাংলা ভোটারে জরুরি বৈঠক শেষে ব্রিফিং করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সরাসরি যুক্ত ছিলাম সেখানে।